ইদানিং তো আরেকটা শুরু হয়েছে, আমি ফেসবুকে দেখছি, এটার মূল রহস্য কি আমার জানা নাই, এটা যুবক যারা তারা ভালো বুঝতে পারবে। এক ছেলে এসে বলছে, চাচা হেনা কোথায়? বলে না, চাচা হেনা কোথায়? তখন চাচা বলে, বাবা তুমি হেনাকে ভুলে যাও, হেনার তো বিয়ে হয়ে গেছে। সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক না? আপন মানুষ সবচেয়ে বেশি বদলে যায়, আপন মানুষ বদলে সবচেয়ে বেশি কষ্ট লাগে, লাগে কিনা? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক কিনা যুবকরা? লিল্লাহে তাকবীর। আমার প্রিয় মাইথারদিয়াবাসীরা মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, তার কাজের মাধ্যমে। আল্লাহর কাছে সম্মানিত হবেন আপনি কাজের মাধ্যমেই। আপনি কোন বংশের, কত বড় হয়েছেন, আপনি কত শক্তিশালী হয়েছেন, দেখতে কতটা সুঠাম সুন্দর হয়েছেন, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। আল্লাহর কাছে এটা কোনো বিষয় না। আজান দিচ্ছে নাকি? বন্ধ রাখবো? হ্যাঁ, তাহলে একজন জবাব দিন না। আল্লাহর কাছে ইট ডাজেন্ট মেক এনি সেন্স। আল্লাহর কাছে এটা কোনো বিষয় না। আল্লাহর কাছে বিষয় হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি তাকওয়াবান কিনা, আপনার আচরণ সুন্দর কিনা, আপনি আল্লাহকে ভয় পান কিনা, আল্লাহ সম্পর্কে সচেতন কিনা, আল্লাহ কনসাসনেস আপনার মধ্যে আছে কিনা, এইটা ম্যাটার করে। ম্যাটার এইটা করে না আপনি কত পয়সাওয়ালা হয়েছেন, কোন বংশের হয়েছেন। না, মনে রাখবেন একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আপনি কর্মের মাধ্যমেই আল্লাহর কাছে গিয়ে উঠবেন। আসলে ভাই, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি আপনার কর্মের মাধ্যমেই আল্লাহর কাছে গিয়ে উঠবেন। আপনার কর্মটা কি হয়েছে, কি কাজ আপনি করেছেন, কত সুন্দরভাবে আপনি কাজ করতে পারেন, মানুষের জন্য কতটা আন্তরিক হন, নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ কতটুকু করেন। আসলে আমাদের ইসলামে লেবাসের একটা গুরুত্ব ঠিকই আছে, কিন্তু মূল ইসলাম হচ্ছে, মূল ধর্ম হচ্ছে বিশ্বাস এবং কর্ম। আপনার বিশ্বাস, বিশ্বাস কি, আপনি বিশ্বাসী কিনা। একজন বিশ্বাসী কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। একজন বিশ্বাসী তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। এখন আপনার কথাবার্তায়, আচার আচরণে আপনি কি আপনার কাছ থেকে অন্য কেউ নিরাপদ কিনা? মাইক কিছু বন্ধ করে দিয়েছেন না? হ্যালো, আপনার মুখ, আপনার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ কিনা, এটা আপনি মিলিয়ে দেখবেন আসলে আপনি বিশ্বাসী হতে পেরেছেন কিনা। আপনি ধরলাম মানুষকে খুন করছেন না, মানুষের সম্পদ নষ্ট করছেন না, কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে বসে এখানে সেখানে বসে আপনি মানুষের গীবত করছেন কিনা, আপনি তাদের গীবত প্র্যাকটিস করছেন কিনা, আপনি তাদের বদনাম চর্চা করছেন কিনা, এটাই হচ্ছে আপনি বিশ্বাসীদের সংজ্ঞা। মনে রাখবেন ভাই, আপনি আপনার কর্মের মাধ্যমেই আল্লাহর কাছে পরিচিত হবেন, আপনি কি কাজ করেন। তাই এখন সময়, আমার যুবকরা অন্যের পেছনে সময় না দিয়ে
আমাদের দেশের মানুষের একটাই অভ্যাস, অন্যকে নিয়ে আমরা বেশি চিন্তা করি, অন্যকে আমরা বেশি সময় দিই। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, কিন্তু আত্মসমালোচনা করা, আত্মনিমগ্ন হওয়া সবচেয়ে বেশি কঠিন। আমরা এটা করতে পারি না। আমার বাবাজিরা এখানে যারা বসে আছেন, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জিজ্ঞেস করবেন।